নমস্কার বন্ধুরা, এই গরমে আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। এই হাঁসফাঁস করা গরমে বাটাবাটির ঝামেলা ছাড়া কত সহজে দই বড়া বাড়িতে বানিয়ে নিতে পারেন সেরকমই একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সকলেরই ভালো লাগবে। প্রথমে 1 বাটি সুজি নিয়েছি হাফ বাটি টক দই, তারপর ওই বাটি মেপে 2 বাটি পরিমাণ জল দিয়ে দই আর সুজিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এই মিক্সচারটাকে ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর এই মিক্সচারটাকে আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে হুইস্ক করে নিচ্ছি। তারপর এর মধ্যে 2 থেকে 4 টেবিল চামচ ময়দা আমি অ্যাড করেছি, তারপর ভালো করে হুইস্ক করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ গ্রেটেড আদা, 1 চামচ নুন দিয়ে ভালো করে হুইস্ক করে নিচ্ছি। আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা অ্যাড করার পর আর বেশি দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গেই আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর একে একে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলো আমি মিডিয়াম সাইজের করেছি, আপনারা চাইলে ছোট অথবা একটু সাইজে বড় করে ভেজে নিতে পারেন। হালকা গোল্ডেন ব্রাউন করে বড়াগুলোকে ভেজেছি, বেশি ডিপ ফ্রাই করিনি। বড়াগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই। সব বড়া ভাজা হয়ে গেছে। একটা বোলে উষ্ণ জল নিয়েছি, আঙুল ডোবানো যায় এমন উষ্ণ জল নিয়েছি, তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একে একে ভেজে রাখা বড়াগুলো নুন জলে ভিজিয়ে দিচ্ছি। বড়াগুলো 5 থেকে 10 মিনিট এই জলে ভিজতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বড়াগুলো ভিজে একদম টইটম্বুর হয়ে উঠেছে। বড়াগুলো এদিকে ভিজতে থাকুক জলে, অন্যদিকে দই বড়ার বাকি প্রিপারেশনটা আপনারা দেখে নিন। মিক্সিং জারে 500 টক দই নিয়েছি, তাতে 1 চামচ নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি, হাফ চামচ বিট লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ রোস্টেড জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ব্লেন্ড করে নিচ্ছি। অপরদিকে ভিজতে দেওয়া বড়াগুলোকে হালকা হাতে চিপে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া দইয়ের মিক্সচারটা বড়ার ওপর দিয়ে দিচ্ছি। দই বড়া আমি ফ্রিজে 1 ঘন্টা চিল হতে দিয়েছিলাম। এখন আপনাদের ডেকোরেট করে দেখাচ্ছি। কিছুটা রোস্টেড জিরে গুঁড়ো আর চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আর তার উপর একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দিচ্ছি। আগে থেকে বানিয়ে রাখা ইমলি চাটনি দই বড়ার ওপর সুন্দর করে লেয়ার করে দিচ্ছি। এই ইমলি চাটনির রেসিপি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তারপর ওপর থেকে গ্রিন চাটনি দিয়ে তার উপর ঝুরি ভাজা বা সেভ দিয়ে ডেকোরেট করে দিয়েছি। এই গ্রিন চাটনির রেসিপি আগে অনেকবার দেখিয়েছি। ইনস্ট্যান্টলি বাড়িতে খুব সহজেই চটজলদি গেস্টের জন্য দই বড়া বানিয়ে নিতে পারবেন। দই বড়া বানিয়ে নিতে আপনাদের কোনো অসুবিধা হবে না। দই বড়াটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে দই বড়াটা। এমনকি বড়াগুলোকে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন আর চটজলদি গেস্ট আসলেই এটা রেডি টু ইট বানিয়ে নিতে পারবেন। এই গরমে ঠান্ডা দই বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন